জয়গুরু। কেবল প্রার্থনা করে উঠলাম, তো একটা বাণী সত্যানুসরণে পড়ছিলাম, তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। বাণীটা একটু পড়ে শোনাচ্ছি। পতিতকে উদ্ধারের কথা শোনাও, আশা দাও ছলে বলে কৌশলে, তার উন্নয়নে সাহায্য করো, সাহস দাও কিন্তু উচ্ছৃঙ্খল হতে দিও না। তো আমরা যারা এই ঠাকুরের ধর্ম অনুশীলন করছি, ধর্মচর্চা করছি, তাদের এই ঠাকুরের বাণীগুলো তো মেনে চলা উচিত। আচার্যদেব বললেন যে আমার ঠাকুর কেমন, তুমি আমাকে দেখো আমার ঠাকুর কেমন। তো আমার ঠাকুর এই, আমার ঠাকুর ওই, এসব বলে তো লাভ নেই, আমাদের প্রয়োগ করে দেখাতে হবে। তো প্রতিদিন সত্যানুসরণ পড়ছি, তাহলে সেখান থেকে আমরা কি বুঝছি? পতিতকে উদ্ধারের কথা শোনা, যিনি সঠিক পথে চলছেন না, যার ব্যবহার খারাপ, সেই মানুষটাকে আমি যদি ঘৃণা করে সরিয়ে দিই, সেটা কি আমাদের উচিত হবে? তাকে তো ক্রমে ক্রমে তার সঠিক পথে সঠিক মার্গ দেখাতে হবে, সে আমার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যেই হোক না কেন। কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা আমাদের ব্যক্তিগত রোষ, আমাদের ক্রোধ, যে না ওই মানুষটাকে আমি ত্যাগ করেছি আর তার পাশে দাঁড়াবো না, এটা তো অনেক বড় ভুল হয়ে যাবে। এটা কি ধর্মের সঠিক মার্গ হলো? আমি প্রতিদিন যতই ধর্মাচরণ করি না কেন, আর রং চং গেরুয়া বসরে যতই সাজাই না কেন, দেহের যত্ন যতই করি না কেন, লাভ কী হলো? ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তো আমরা যদি টাকাকেই গুরুত্ব দিই আর মানুষকে গুরুত্ব না দিই, একটা মানুষ কবে কি খারাপ ব্যবহার করেছে, সে মানুষটা পতিত হয়ে গেছে, তাকে উদ্ধারের কথা শোনাবো না, তার পাশে গিয়ে দাঁড়াবো না? এটা তাহলে কি ঠাকুরকে মানা হলো না? কিন্তু আমার মতে তো তাই বলে। তা আমি যদি প্রত্যেক দিন প্রার্থনা করি, এই প্রত্যেক দিন প্রার্থনাটা কেন করা, আর প্রত্যেক দিন সত্যানুসরণটাকে কেন করা? এই জন্যই তো পড়া, যাতে আমার মনের মধ্যে সেটা একদম রেকর্ডেড হয়ে যায়, যাতে সেটাকে আমি মেনে চলতে পারি এবং প্রত্যেকটা মানুষের উপকার হয়। সেজন্য ঠাকুর বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে মানুষ তাকে, ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। তাহলে আসুন, আজকে এই সকালবেলা এই ভোরের প্রার্থনার পরে আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করলাম। ঠাকুরের এই সত্যানুসরণ, যারা এখনও দূরে সরে রয়েছি, আমার নিয়ারেস্ট ডিয়ারেস্ট প্রত্যেকটা মানুষকে অবহেলা করছি, এটা ভুল করছি। আর যদি কেউ আমার মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, তারপরে কেন রোষ করা, কেন ক্রোধ করা, কেন অভিমান করা? এটা কিন্তু ঠিক হচ্ছে না। আর একটা বাণী ঠাকুরের বলে শেষ করছি, মা মৃহস্যে মা জয়ী শক্কতে চাক মৃত্যুম বল হয়, মরো না মেরো না পারত মৃত্যুকে অবলুপ্ত করো। আমরা তো মৃত্যুকে অবলুপ্ত করতে চাই, একটা মানুষকে কেন মৃত্যুর পথের দিকে ঠেলে দেব? সেটা মনে হয় ঠিক হচ্ছে না। জয় গুরু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।